নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আর মনীষা, আমার মেয়ে মনীষা। এখন আমরা পরিবেশ পড়া পড়বো আজকে, আর ওকে আজকে 50টা প্রশ্ন জিজ্ঞাসা করবো, দেখি ও পারে কিনা। 50টা প্রশ্ন জিজ্ঞাসা করবো। প্রথমে ওকে আগে জিজ্ঞাসা করবো আত্মীয় বা আপনজনেরা, মানে আত্মীয় মানে তোমার সম্পর্ক নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবো। তোমার সম্পর্ক নিয়ে, সম্পর্ক নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবো। কে কার সম্পর্কে কে কি হয় এরকম জিজ্ঞাসা করবো। যেমন 1 নম্বর প্রশ্ন, তোমার সবচেয়ে আপনজন কারা? তারপরে তুমি কাকা স্ত্রীকে তুমি কি বলে ডাকবে? গুড। তারপরে বলো তো দাদা স্ত্রীকে তুমি কি বলে ডাকবে? আর তোমার থেকে সবচেয়ে যারা ছোট তাদের তুমি কি বলে ডাকবে? আর জ্যাঠামশাই স্ত্রীকে তুমি কি বলে ডাকবে? আচ্ছা, এবারে আমরা পড়াবো হলো গাছ, কিছু গাছ নিয়ে মনীষাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। যেমন গাছেরা কোথায় নিজেদের খাবার তৈরি করে? ঠিক বলো, জোরে বলো। মনীষা ঠিক বলেছে, গুড। এবার বলো তো কোন গাছ বেশি দিন বাঁচে? গুড। এবার বলো তো কোন গাছ 1 বছরের বেশি বাঁচে না? 1 বছর? মনীষা কিন্তু খুব ভালো বলছে। কোন গাছের ফুল আমরা দেখতে পাই না বলো তো? আমি দিদি হয়েছি, পারবো না লেখাপড়া, আমি অবশ্যই পারবো। মনীষা দিদি হয়ে গেছে। মনীষা তো এখন একেজিতে পারে, যেটা দিদি হয়ে গেছে। আরো বড় দিদি। কোন কোন গাছে ডালপালা আছে বলো তো? ডালপালা আছে। কোন কোন গাছের ডালপালা আছে? কি বলো? ঠিক বলেছো। ঠিক বলেছো, বাহ। এবার বলো তো আমি আজকে তাড়াতাড়ি পড়ে নেব, পড়ে নিয়ে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। বলো তো পাতায় হাত দিলে কোন গাছ মানে কুকড়ে যায়? মানে পাতায় হাত দিলে কোন গাছ? বাহ। বলো তো কোন কোন গাছ জলে হয় বলো তো? খাবারের কথা বলিনি, কোন কোন গাছ জলে হয়? এবার জলে জন্মানো কোন গাছ আমরা ফল হিসেবে খাই বলো? এবার এইটাও ঠিক বলেছে। এবারে তো বলো কোন কোন গাছ প্রাণীদের আশ্রয় দেয়? দেখো এটাও ঠিক বলেছে, গুড গার্ল। এবারে কিছু আমি জিজ্ঞাসা করবো ফুল নিয়ে। ফুল বলো তো দেখি দিনের বেলায় কি ধরনের ফুল ফোটে? আমাদের জাতীয় ফুলটা বলো দিনি। বাহ, এটা কিন্তু ও একদম প্রি নার্সারি থেকেই জানে। দিনের বেলায় ওটা তো বলে দিলাম। এবার ফুলের রানী কোন ফুলকে বলে বলো? কোন ফুল থেকে আমরা তেল হয়? বাহ, খুব সুন্দর। এবার বলো তো কোন কোন ফুল জলে ফোটে? এবার বলো তো কয়েকটি লাল ফুলের নাম বলো। লাল, জবা, বলো বলো
জবা, ঠিক বলছো, জবা, পলাশ। বাহ, ঠিক বলেছে কিন্তু, জবা, পলাশ, শিমা। এবার বলো তো কয়েকটি সাদা ফুলের নাম বলো। সাদা রঙের দেখতে হয় না, সাদা রঙের। ওটা তো বটাইটা তো আমার কমলা কালার থাকে না। সাদা ফুল তোমার রজনীগন্ধা বলো। একটু ধরিয়ে দিতে হবে এটা, কিন্তু পেরেছে, আর দুটো পেরেছে। এবার বলো গরমকালে কোন কোন ফুল ফোটে? বলো বলো। বেল, বেল, জুঁই, রজনীগন্ধা। এবার বলো বর্ষাকালে কোন কোন ফুল ফোটে? বর্ষাকালে বলো। করবীটা দেখি। বাহ, গুড গার্ল। এবারে বলো শিব পুজোয় শিবের পুজোয় কোন ফুল লাগা? গন্ধা ফুল। বাহ, প্রশ্ন মুখস্থ হয়ে গেছে। আমি পড়বো আর মুখস্থ হবে না, তা কখনো হয়? হ্যাঁ, বাবার সাথে ঘুরতে গিয়ে ভালো হয়েছে। ও আজকে পাপার সঙ্গে ঘুরতে গেছিল, অনেকক্ষণ ধরে ঘুরেছে। হাটে থেকে ঘুরেছি। হ্যাঁ, এবার সবজি কি বলো তো? আমরা যে রান্না করে খাই তাকে বলে সবজি। কোন সবজি সবচেয়ে বেশি পাওয়া যায়? আলু। এবারে আমি ওকে কিছু সবজি নিয়ে প্রশ্ন করব। সবজি নিয়ে প্রশ্ন করছি। কোন সবজি শুধুই পাতা? আর কোন সবজি ফুলের মতো দেখতে? ফুলকপি। আর কোন সবজি সরু কাঠির মতো হয়? সজনা ডাঁটা। কোন সবজির স্বাদ তেতো? কোন সবজির স্বাদ? করলা, উচ্ছে। মাপি বেশি পছন্দ করে করলা আর উচ্ছে, তাই তো? হ্যাঁ, ফেভারিট। করলা উচ্ছে কিন্তু ও একদমই খায় না। একদমই খায় না। দেখতে ভালো লাগে সূর্যের মধ্যে, কিন্তু খেতে তেতো। খেতে কিন্তু তেতো, ওই জন্য মনীষকা খায় না। কোন সবজির স্বাদ টক? কোন সবজির স্বাদ টক? তেঁতুল, বাহ, খুব সুন্দর। স্বাদে মিষ্টি ভালো করে বসো শোনা। এবারে স্বাদে মিষ্টি কোন সবজি বলো? এবারে বলো কয়েকটি গরমকালে সবজি হয় নাম বলো। পটল। গরমকালে পটল, উচ্ছে সব সময় হয়। পটলটা ঠিক বলেছো। পটল, ঝিঙে, বিটটা শীতকালে হয়। পটল, দাদু আজকে কি এনেছিল? কি এনেছিল বলো? শসা হবে, বটবটি হবে, গরমকালে হয়। শীতকালে প্রধান শাক কোনটি বলো? শীতকালে প্রধান শাক। শীতকালে প্রধান শাক বলো তো? মোচা কি বলো? মোচা কলা গাছের তো ফুল। এই তো মোচা কলা গাছের ফুল। কারণ আমার এইটা মাটির খেলা আছে। এনেছিল মাটি ভেঙে যায়, একটা ভেঙেছে। এবারে আমি কিছু স্বাদ নিয়ে জিজ্ঞাসা করব। কার কিরকম স্বাদ? রসগোল্লার স্বাদ কিরকম? মিষ্টি।
এবার বলো তো আমরার স্বাদ কিরকম? আমরার স্বাদ কেমন? আমরার স্বাদ কেমন? আমি কি বলেছি? আর বলো তো পাকা পাকা আমের স্বাদ কিরকম, মানে কেমন? মিষ্টি। বেদানার স্বাদ কেমন? বেদানার স্বাদ মিষ্টি। আমাদের আম গাছ আছে। বা দুটো। হ্যাঁ, আমাদের অনেকগুলো আম গাছ আছে। আর অনেক আম। আর পরে টাকুস টুকুস করে মাম্পি গুড়োবে। খাই। চাটনি করেছিল আজকে। হ্যাঁ, এবার বলো লঙ্কার স্বাদ কেমন? লঙ্কার স্বাদ কি? ঝাল। এবারে আমি কিছু আকারের জিজ্ঞাসা করব, মানে কার এরকম আকার, যেমন বলের আকারটা বলো, বইয়ের আকারটা, সিঙ্গারার আকার বলো। এবারে আমি কার কিরকম কালার জিজ্ঞাসা করব। পাকা কলার রং বলো। হলুদ। অপরাজিতা ফুলের রং। জলের রং। এবারে আমি জিজ্ঞাসা করব বেগুনের রং। বেগুনি। আর বাদামের রং। বাদামি। তেঁতুলের রং। খয়েরি। আকাশের রং। আসমানি বা আকাশ। বাহ, তুমি খুব সুন্দর বলেছো, গুড গার্ল, তা সোনা মেয়ে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমি ওকে সব প্রশ্ন জিজ্ঞাসা করলাম, ও সবই বলতে পেরেছে, খুব ভালো, গুড গার্ল। আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।